আসসালামু আলাইকুম আমার আদরের ভাই ও বোনেরা, আশা রাখি সকলে ভালো আছো। এই দোয়া করি তোমাদের সব সময়। আজকের রেসিপিতে থাকছে খাসির মাংস, আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করব, সাথেই থাকো। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল গরম হয়ে গেছে, সামান্য একটু পেঁয়াজ কুচো দিব, কারণ বাটা পেঁয়াজ দিব। গরম মশলা, এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন একসাথে পাড়া পেস্ট করছি, ধনিয়া এবং জিরা একসাথে কষায় নিই। আদা রসুনের গন্ধটা একটু ভাজে নিচ্ছি আমি। তেলের সাথে এখন হলুদের গুঁড়ো দিয়ে দেব, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, শুকনো মরিচ বাটা। একটু ঝাল ঝাল করে রান্না করব। পানি দিয়ে দিব, গরম পানি। মশলাটা একদম পারফেক্টলি কষায় নেব। মশলাটা কষানো হয়ে গেছে একদম পারফেক্টভাবে। খাসির গোশ দিয়ে দিলাম, ঝাল ঝাল করে রান্না করব। কষায় নেব ভালোভাবে, 10 মিনিটের মতো সময় নিয়ে মাংসটা ভালোভাবে কষাইতে হবে। তেজপাতা, ঢাকনা দিয়ে দিতে দেব, ঢাকনা দিয়ে দিব। দেখি কি পর্যায়ে আছে। এই যে আর একটু কষাবো, লেবু দিয়ে দেব। 2 ফালি লেবু আছে এখানে, কষানোর সময় দিয়ে দেব। কষানো হয়ে গেছে মোটামুটি। আমি এখন আলু দিয়ে দেবো। আলুগুলো এই যে ভাপ দিয়ে নিয়েছিলাম একটু, আলু দিয়ে আর একটু 5 মিনিটের মতো নাড়াচাড়া করে পরে ঝোলের পানি দেব। ঢাকনা আর দেব না, এইভাবেই কষায় নেব। এই যে আমার খাসির গোশটা সেই লেভেলে কষানো হয়ে গেছে। খাসির গোশ যত বেশি কষাবে তত টেস্ট হবে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব, একদম মিয়ামি করে ঝোলের পানি দিয়ে দেব। গরম পানি দিছি, অবশ্যই গরম পানি ইউজ করতে হবে। সব মশলা টশলা সব দেওয়ানো, আর কোনো মশলা দেব না। এখন 20 মিনিটের মতো হালকা জালে ঢাকনা দিয়ে রান্না করে নেব। ঢাকনা দিয়ে দেব। এই যে খাসির গোশটা এই পর্যায়ে এরকম আছে। আর 2 মিনিট রান্না করব, তারপরে শেষ। আর একটু হালকা ঝোল টানাবো, তারপর শেষ রান্না। সুন্দর একটা স্মেল আসতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে অলমোস্ট রেডি খাসির গোশ রান্না, আলহামদুলিল্লাহ। আশা রাখি অনেক মজা হবে, গরম ভাতের সাথে সেই লেভেলে খাওয়া হবে। আর সময় নষ্ট করব না। তোমরা যে যেখানে আছো, আল্লাহ সকলকে ভালো রাখুক, তোমরা হেফাজতে থাকো। বাংলাদেশের পরিস্থিতি অনেক খারাপ, দোয়া করি সবাই ভালো থাকো।
আজকের জন্য এখানে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ।